বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন ইসরাফিল রে অর্থ ভ্রমণে আমি আসি নাই, আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, আমাকে দাওয়াত দিয়ে এনে সিংহায় ফু দিয়ে তামাম পৃথিবী ধ্বংস করার জন্য আল্লাহ তোমাকে হুকুম দিবেন না, তুমি আমার সালামের জবাব দিতে পারো। এমনি ইসরাফিল সিংহা সরায় কয় ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া সাইয়্যিদুল মুরসালিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া শাফিউল মুযনিবিন ইয়া আশরাফুল আম্বিয়া। এইভাবে বলেন ও নবী আমি আপনার প্রথম সালামই শুনেছি, কিন্তু জবাব দেন নাই কেন জানেননি? আল্লাহ আমাকে বলেছেন ইসরাফিল রে সিংহা মুখে লাগাইয়া অপেক্ষা করতে থাকবে, আমি যেই সময় অর্ডার দেব ওই সময় মুখ দিতে হবে, একটা সেকেন্ড যেন বেশ কম না হয়। আল্লাহর নবী আমি জানি না কোন সময় আল্লাহ হুকুম দিবেন, আপনি যে আমাকে বারবার সালাম দিচ্ছেন, আমি যদি বলতে যাই ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আমাকে হুকুম দেন ইসরাফিল রে সিংহায় ফু দে, আল্লাহর হুকুমটা পালন করতে দেরি হবে বলে এতক্ষণ শুনেও আমি আপনার সালামের জবাব দেই নাই। তাহলে এখন চিন্তা করে কত গুরুত্ব সহকারে হুকুম পালন করে, আর ইসরাফিলও জানে না কোন দিন ফু দিবেন। এটা সম্পূর্ণ কার কাছে? আল্লাহ কেন লুকায় রাখলেন? আল্লাহ বলে লেখা আছে লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলে কিয়ামত আনেওয়ালি, কিয়ামত অবশ্যম্ভাবী, কিন্তু আমি আল্লাহর ইচ্ছা লুকায় রাখতে। কেন? যেন তোমাদের প্রত্যেকটা প্রাণীর প্রতিদান জীবনে যা কামাই করছে তার প্রতিদান, তার দাদা, তার বিনিময়, তার বদলা যাতে দিতে পারি, এই কারণে আমি আল্লাহ এটা লুকায় রাখছি। এটা কেমনে? ওইটার কারণ হইল লুকায় আমরা প্রকাশ করে দিলেন না বলা আছে এলে অমুক পর্ব 2010 সালের জানুয়ারি ফেব্রুয়ারির 25 তারিখ, অমুক পর্ব 26 তারিখ, অমুক পর্ব 28 তারিখ, এরপরে আবার মার্চের 10 তারিখ পর্ব নসরুদ্দি। এটা আমরা যে আল্লাহ যদি জানাইয়া লিস্টি দিলাইতো তেমন সুবিধা আছে না? জানাইয়া লিস্টি দিলাইলে প্রথম নম্বর হলো পৃথিবীর আইন শৃঙ্খলা ঠিক থাকবে না। আপনারা এই নম্বর